আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো শুরুতেই আমি আমার ২ সপ্তাহের আগের ভিডিওটা শেয়ার করলাম। এখানে ২ সপ্তাহ আগের যে ভিডিও ক্লিপটা আছে সেটা আমি শেয়ার করে নিলাম। তো যেমনটা আপনাদের সাথে আমি কথা দিয়েছিলাম যে ম্যাজিক সার ব্যবহার করার পরে গাছের ফলন আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। গাছে অনেক প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। তো আলহামদুলিল্লাহ যারা আমার গত এই ভিডিওটা দেখছেন ২ সপ্তাহ আগে, তো তারা তো জেনে থাকবেন যে আমার গাছগুলি তখন কেমন ছিল, গাছের পরিস্থিতি কী ছিল। তো চলুন আজকে ২ সপ্তাহ পরে বেগুন গাছের কেমন রেজাল্ট সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাথে অন্য গাছগুলো একটু শেয়ার করে দিব। তো যারা ভিডিওটা দেখবেন খুবই ধৈর্য নিয়ে সুন্দর করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে এবং এখান থেকে আপনারা নিজেরা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন এবং আপনাদের সামনে প্রমাণ সহ আমি আজকে দেখাবো। তো তার জন্য ভিডিওটা ধৈর্য নিয়ে দেখবেন। তো যেমনটা আপনাদের সাথে আমি গত ২ সপ্তাহ আগে একটা ম্যাজিক সার গাছে অ্যাপ্লাই করেছিলাম। তো সেখানে আমি বলেছিলাম যে আলহামদুলিল্লাহ এই ম্যাজিক সারটি ব্যবহার করার পরে আমাদের গাছের যে বেগুন গাছগুলি বাড়তেছে না বা বড় হচ্ছে না বা ফুল আসতেছে না, সেগুলোতে আলহামদুলিল্লাহ ফুল আসবে এবং বড় হবে। তো এই তো আপনারা আগে একটু গাছগুলি আমি একটু ভালো করে ঘুরিয়ে দেখে নেই। একটু খেয়াল করলে দেখবেন এই যে এখানে বেগুনের আলহামদুলিল্লাহ কলিটা সেট হয়ে গেছে ফুলটা। সবগুলা বেগুন গাছে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ফুল দেখতেই পারতেছেন। মাশাআল্লাহ অনেক পরিমাণে ফুল আসছে। তো এই যে এখানেও খেয়াল করলে দেখবেন আমি নিচের দিকের পাতাগুলো সব কেটে ফেলে দিচ্ছি। এটা একটা জরুরি কাজ। নিচের দিকের পাতা ছাঁটাই বাটাই অবশ্যই করে রাখতে হবে, যাতে করে গাছ আমাদের উপরের দিকে জোরটা বেশি করে দিতে পারে। হ্যাঁ, যে পাতাগুলি নষ্ট হয়ে যায় সেগুলি আসলে ফেলে দেওয়াই ভালো। তো যাই হোক একটু খেয়াল করলে দেখবেন যে বেগুন গাছে আলহামদুলিল্লাহ মোটামুটি না মাশাআল্লাহ অনেক পরিমাণে ফুল আসছে। গত ২ সপ্তাহ আগের ভিডিও আর আজকের ভিডিওর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। গাছগুলা যেমন মাশাআল্লাহ একটু বড় হইছে, একটু ছড়ানো হইছে, হাত পা ছড়ানো, ডালাপালা মেলছে, তেমন আপনার ফলনও মাশাআল্লাহ আসা শুরু হয়ে গেছে। তো এখন আমাদের আজকে যে করণীয় কাজ, এই ফুলগুলো আমাদের টিকিয়ে রাখতে হলে, ধরে রাখতে হলে আমাদের কি খাবার দিতে হবে। তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। যদিও বা অফ ক্যামেরা আমি আমার গাছে এপ্লাই করেছি, ইনশাআল্লাহ আবার সামনে করব। তো ভাবলাম আজকে আমার যারা বন্ধুরা আছে, যারা আমার ভিডিও দেখে বা আমার ভিডিও ফলো করে, তো তাদের জন্য আজকে আমার ভিডিওটা দেওয়া। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদেরকে হাতে কলমে মানে দেখানোর জন্য আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। তো গত ২ সপ্তাহের মধ্যে আমার গাছগুলি কীরকম অবস্থা ছিল আর আজকে কেমন অবস্থায় আসছে, তো সেটা একমাত্র সম্ভব হয়েছে আমার ঘরোয়া সেই ম্যাজিক তরল সারের মাধ্যমে। তো এর মাঝখানেও কিন্তু আমি প্রায় ২ থেকে ৩ দিন আগে কিন্তু আরেকটা খাবার অ্যাপ্লাই করছি। সেম ওইরকম খাবারটাই আমি কিন্তু গাছে অ্যাপ্লাই করছি। তো তাতে করে দেখেন আলহামদুলিল্লাহ ফলন মাশাআল্লাহ। তো এখন আমাদের এই ফলনগুলো ধরে রাখতে হলে আমাদের আরও কিছু ঘরোয়া জৈব খাবার ব্যবহার করতে হবে। যেহেতু আমরা রাসায়নিক দিতে চাই না বা দেই না টবের গাছে, সেক্ষেত্রে এখন আমাদের জৈব খাবার দিতে হবে। তো সেটা কি? সেটা হচ্ছে টিএসপি, জৈব টিএসপি সার। হ্যাঁ, তো জৈব টিএসপি মানে ট্রিপল সুপার ফসফেট। মানে একটা সারের মধ্যেই আপনার সম্পূর্ণ খাবার গাছের জন্য প্রয়োজনীয় থাকবে। তো এটা আমরা তৈরি করব, যেটা দিয়ে সেটা আমি আরেকটা ভিডিওতে আলোচনা করে দেব। তো এই জৈব টিএসপিটা আমাদের গাছে কিন্তু অবশ্যই এখন অ্যাপ্লাই করতে হবে। আর অবশ্যই পটাশ সার যেটা সেটা আমাদের অ্যাপ্লাই করে রাখতে হবে। যাতে করে এই যে আমাদের ফলগুলি আসলো, এখন আসা শুরু হয়েছে, এই ফুলগুলি যাতে আমরা আমাদের টিকিয়ে রাখতে পারি। আর এখান থেকে যাতে আমরা আলহামদুলিল্লাহ প্রতিটা ফুল থেকেই ফলন পেতে পারি বা প্রতিটা ফুল না হোক, যতগুলো ফুল আছে তার অর্ধেকগুলো যাতে আমরা গাছে টিকিয়ে রাখতে পারি। তো এর জন্য অবশ্যই এখন আমাদের জৈব টিএসপি সার অ্যাপ্লাই করতে হবে। তো জৈব টিএসপি অনেকে আছে যদি রাসায়নিক দিতে চান, তাহলে বাগান থেকে বাজার থেকে রাসায়নিক সার কিনে দিতে পারেন। তো সেক্ষেত্রে রাসায়নিকটা না দেওয়াই ভালো, জৈব টিএসপিটাই দেওয়া ভালো। তো তৈরি করে আজকে দেখাবো না, আজকে আমি এমনিতেই বলে দিচ্ছি জৈব টিএসপি সারটা কীভাবে আমাদের তৈরি করতে হবে। আমাদের নিতে হবে আলুর খোসা ভেজানো পানি, অথবা একটা আলু গ্রেট করে সেটা ভিজিয়ে রাখতে হবে ২৪ ঘন্টা। তারপরে তার সাথে দিতে হবে চাল ধোয়ার পানি,
আর তার সাথে দিতে হবে একটু চায়ের পাতা, মানে যে চায়ের পাতাটা আমরা ব্যবহার করি নাই সেই চায়ের পাতা। এই তিনোটা দ্রবণ একসাথে মিশিয়ে আমাদের 24 ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পরে তার পরের দিন আমাদের সরাসরি গাছে আমাদের অ্যাপ্লাই করে দিতে হবে। তো এই জিনিসটা ব্যবহার করলে আলহামদুলিল্লাহ আমাদের যে ফলনগুলি আছে সেগুলি আরও ভালো করে গাছে সেট হয়ে যাবে। আর আমার যে ম্যাজিক দ্রবণের কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ২ সপ্তাহ আগে, আমি কিন্তু শুধু আমার বেগুন গাছ না, এটা আমার সব গাছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি দিয়ে দিছি। এই যেমনটা এখন দেখলেন বরবটি গাছটারও কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল। তো তার চাইতে বড় প্রমাণ হচ্ছে আমার এই ধুন্দুল গাছটা। আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই ধুন্দুল গাছটা প্রায় কেটে ফেলার চিন্তা ভাবনা করেছিলাম যে এখন এখান থেকে আর ধুন্দুল হবে না, গাছটা আমি উঠিয়ে ফেলবো। যেহেতু শীতকাল আসতেছে, আমার বাগান রেডি করতে হবে। তো সেক্ষেত্রে দেখেন আলহামদুলিল্লাহ আবার একটু খেয়াল করলে দেখবেন, গতকালকেও আমি ২ টা ধুন্দুল এখান থেকে হারভেস্ট করছি। আবার দেখেন বর্তমানেও গাছে কিন্তু ছোট বড় মিলিয়ে আরও ৪-৫ টা ধুন্দুল আলহামদুলিল্লাহ এখনও কিন্তু গাছে ঝুলতেছে। তো আলহামদুলিল্লাহ সঠিক খাদ্য দিলে, সঠিক সময়ে সঠিক খাদ্য দিলে আলহামদুলিল্লাহ গাছে কিন্তু ফলন পাওয়া যায়। তো এই যে দেখেন এখনও কিন্তু ধুন্দুল আসতেছে মাশাআল্লাহ। তো আশা করি এইটা ১ সপ্তাহের মধ্যে আলহামদুলিল্লাহ বড় হয়ে যাবে। আর সেটা আমার শীতের বাগান শুরু করার আগেই ইনশাল্লাহ হয়ে যাবে। তো নতুন করে যারা ধুন্দুলের বীজ লাগাতে চান, অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন যে ধুন্দুল গাছ এখন লাগানো যাবে কিনা। তো ধুন্দুল গাছ নিয়ে ইনশাল্লাহ সামনে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদি চান এখন আপনারা লাগাতে পারেন। যারা আমার কাছ থেকে এই জাতের বীজ নিয়েছেন তারা আলহামদুলিল্লাহ চাইলেই লাগাতে পারেন। তো আমি একটা আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা সবগুলো বীজ লাগাবেন না, কয়েকটা বীজ রেখে দিবেন সামনে গরমের জন্য। আর আলহামদুলিল্লাহ যদি এখন লাগান, চারা ওঠার পরে যদি গাছ হয় সেখান থেকে তো অবশ্যই বীজ রাখতে পারবেন, সে তাহলে তো আপনার আর কোনো গরমের জন্য কোনো টেনশন থাকবে না। তো আলহামদুলিল্লাহ আমি চিন্তা করে দেখলাম যে এখনও ধুন্দুল গাছ লাগালে ধুন্দুল গাছ হবে। বিশেষ করে আমার এই বাগানে যে জাতের ধুন্দুলটা আছে, এই জাতের ধুন্দুলটা লাগালে ইনশাল্লাহ ফলন পাওয়া যাবে। তো যাই হোক, সেই টপিকে আবার ইনশাল্লাহ আরেকদিন আসবো। তো এই যে বেগুন গাছের যে যত্নটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, ১ সপ্তাহ আগে যে ম্যাজিক সারটা আমি দিয়েছি, ২ সপ্তাহ আগে। তো তারপরে গাছের রেজাল্টটা এখন আপনাদের সামনে। এখন এই ফুলগুলা ফলগুলা আমাদের কিন্তু টিকিয়ে রাখতে হবে। আর সেই ক্ষেত্রে এখনও আমাদের জৈব টিএসপি সার ব্যবহার করতে হবে। তার সাথে কলার খোসা ভিজানোর পানিটাও অবশ্যই আমাদের গাছে দিয়ে যেতে হবে। তো আর যে আলুর খোসার কথাটা বললাম, এটার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশ জাতীয় খাবার আছে। আলুর খোসাটাও কিন্তু পটাশের ঘাটতি পূরণ করে। তো ঘরোয়া জৈব সার দিয়ে আলহামদুলিল্লাহ যদি আমরা এ ধরনের ফলন পাই, তাহলে আলহামদুলিল্লাহ আমরা কেন মানে রাসায়নিকের দিকে যাব। তো যাই হোক, এতক্ষণ ধৈর্য নিয়ে যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপুর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আবারও বলি, যারা ভিডিও দেখবেন একটু ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। আল্লাহ হাফিজ।